ব্রেড বা পাউরুটির রেসিপি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেটা আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম। খুবই সহজ পদ্ধতি ছিল। আজও আমি ব্রেড বা পাউরুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি। আটার ব্রেড খাওয়া ভীষণই ভালো ময়দার তুলনায়। যেটা বাজারে ব্রাউন ব্রেড হিসেবে পাওয়া যায় সেটা সম্পূর্ণ আটা দিয়েই তৈরি হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার উপর একটা স্ট্রেনার নিয়েছি। এরপর নিয়ে নেব মেজারিং কাপে 3 কাপ পরিমাণে আটা। আটাটা অবশ্যই আপনারা চেলে ব্যবহার করবেন। দেখুন, স্ট্রেনারের উপরে আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। আটাটাকে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। যদি এর মধ্যে কোনো রকম ময়লা থাকে তাহলে আলাদা হয়ে যাবে। মেজারিং কাপে 3 কাপ হলে এটা ওজন হিসাবে রয়েছে 450 গ্রাম আটা। দেখুন, আটা আমার চালা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ নুন। আমি এখানে মেজারিং কাপে 3 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি, তাই আমি এখানে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। পাউরুটিতে দুধ ব্যবহার করলে পাউরুটির টেস্ট খুব সুন্দর আসে আর ভীষণ নরমও হয়। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি সরিয়ে রেখে দেব। তারপর আমি দেখুন একটা বোল নিয়েছি, তাতে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি। আপনারা এই জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর ওই জলের মধ্যে দিয়ে দেবেন 2 চামচ চিনি। চিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হবে না। পর চিনিটা ওই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি চিনি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর জলটা দেখুন আঙুল দিয়ে সইতে পারবেন ঠিক সেই রকমই গরম জল নেবেন, এর থেকে বেশি গরম নেবেন না। এরপর ওই জলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। দেখুন, আমি এখানে 2 চামচ একদম ভর্তি করে করে ইস্ট ব্যবহার করেছি। এরপরে ইস্ট আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলের সাথে মিশানো হয়ে গেলে এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেবেন। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবেন। দেখবেন ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন, 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়েছে। দেখুন, ইস্ট একদম ফুলে কতটা বাবলস তৈরি হয়েছে। আপনাদের ইস্ট যদি এইরকম অ্যাক্টিভেট না হয় তাহলে আপনারা আরো কিছুটা সময় রাখবেন। তারপরেও যদি অ্যাক্টিভেট না হয় তাহলে বুঝবেন ইস্টটা খারাপ হয়ে গিয়েছে। আর সেই ইস্ট দিয়ে আপনারা কোনো কিছু বানাবেন না, তাহলে কোনো কিছুই পারফেক্ট হবে না। এরপর এই অ্যাক্টিভেট ইস্ট নিয়ে আমি ওই আটার মধ্যে দিয়ে দেব, যেটা আমি আগে থেকে আটাটা রেডি করে রেখেছিলাম সমস্ত শুকনো উপকরণ দিয়ে। আটার মধ্যে ইস্ট দেওয়ার পরে খুব ভালো করে আটার সাথে ইস্টটাকে মেখে নেবেন। তবে এখানে আরো কিছুটা জলের প্রয়োজন আছে, প্রথমে এটা এইভাবে করে নেবেন। দেখুন, কিছুটা মাখা হয়ে গিয়েছে। তারপরে উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল আপনারা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেবেন। তবে একসঙ্গে বেশি জল দেবেন না। দেখুন, মাঝের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করছি। তবে প্রয়োজন হলে আপনারা অল্প অল্প করে উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, নর্মাল ঠান্ডা জল ব্যবহার করবেন না। দেখুন, অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর খুব সুন্দরভাবে সফট ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে জলটা দিলে তাহলে জলের কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। আপনারা যদি একসঙ্গে জলটা দিয়ে দেন তাহলে খুব বেশি নরম হয়ে যাবে, এটা তখন আপনারা কন্ট্রোল করতে পারবেন না। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তবে সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এরপরে দেখুন, আমি বোল থেকে নামিয়ে একটা বোর্ডের উপর নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ডোটা আপনারা খুব সুন্দরভাবে চেপে চেপে আর এইভাবে টেনে টেনে মাখবেন। দেখুন, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, একটা হাত দিয়ে আটার ডোটাকে আপনার দিকে ধরে রাখবেন, আর একটা হাত দিয়ে এইভাবে টেনে সামনের দিকে নিয়ে যাবেন, বা সামনের দিক থেকে ওই হাতটাকে নিয়ে আপনার দিকে নিয়ে আসবেন। ঠিক এইভাবে টেনে টেনে মাখবেন। আপনারা 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে আটাটাকে এইভাবে মেখে নিতে হবে। তাহলে কিন্তু পারফেক্ট একদম ব্রাউন ব্রেড তৈরি হবে আর খুব সুন্দর সফট হবে। আমি 10 মিনিট মতো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে এই আটার ডোটাকে আমি খুব সুন্দরভাবে একটু গোল শেপ দিয়ে নেব। দেখুন, ডোটা আমি পুরো গোল শেপ দিয়ে নিয়েছি। এরপরে এই ডোটাকে আমি ওই একটা বড় বোলের মধ্যে রেখে দেব। আপনারা পাত্রটা একটু বড় দেখে রাখবেন, কারণ এটা খুব সুন্দরভাবে ফুলে একদম অনেকটা বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাই আপনারা সবসময় এই ডোটাকে একটা বড় পাত্রের মধ্যে রেখে দেবেন।
দেখুন এরপর উপর থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব বা হাত দিয়ে একটু মিশিয়ে দেব, যাতে এটা যখন খুব বড় হয়ে যাবে উপর থেকে একদম যেন ড্রাই না হয়, খুব সুন্দরভাবে সফট থাকে। এরপর উপর থেকে একটা প্লেট বা ঢাকনা দিয়ে আটকে দেবেন, দিয়ে এটাকে একটু গরম জায়গার মধ্যে রাখবেন। আপনারা যদি এটা দিনের বেলা করেন তাহলে জানলার পাশে যে রোদ আসে সেখানে রাখতে পারেন, খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এছাড়া আপনারা মোটা কোনো টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারেন, কিংবা মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনের মধ্যে রেখে দিতে পারেন, তবে মাইক্রোওভেন অন করবার প্রয়োজন নেই। দেখুন এই ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল বলে আমি কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে বাইরের হাওয়া না ভিতরে ঢুকতে পারে। এরপর এটাকে আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখিয়ে দেব এই আটাটা কত সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পরে আমি বাইরে বের করেছি মাইক্রোওভেন থেকে, তারপর দেখুন কতটা সুন্দরভাবে ডাবল হয়ে গিয়েছে, কতটা ফুলে গিয়েছে। আমি কিন্তু 1 ঘন্টাই রেখেছিলাম। 1 ঘন্টায় যদি আপনাদের এই রকম না ফোলে তাহলে আপনারা আরো কিছুটা সময় রেখে দেবেন, দেখবেন এই রকম সুন্দরভাবে ফুলে যাবে। এরপরে এই আটাটাকে এইভাবে একটু পাঞ্চ করবেন, দেখবেন এর মধ্যে থেকে সমস্ত হাওয়াটা বেরিয়ে যাবে বা এয়ারটা বেরিয়ে যাবে। তারপর খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আরো 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। আমি দেখুন বোর্ডের উপর নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, মাখা আমার হয়ে গিয়েছে। তারপর এখান থেকে অল্প করে আমি কেটে একটু রেখে দেব। আমি যে কেক টিনের মধ্যে এটাকে দেব সেই কেক টিনটা একটু ছোট সাইজের রয়েছে, তাই এতটা লাগবে না, আমি অল্প করে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন আমি এই কেক টিনটা নিয়েছি, এর মধ্যেই আমি ব্রেডটা তৈরি করব। আপনাদের কাছে যদি ব্রেড তৈরি করা কোনো টিন থাকে তাহলে সেভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন, কিংবা বাড়িতে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা বোল থাকলে বড় সাইজে তার মধ্যে দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন, তবে সেটা একটু গোল শেপ তৈরি হয়ে যাবে। পর এই টিনের মধ্যে অল্প করে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব, যাতে এই ব্রেডটা ওই টিনের গায়ে আটকে না যায়। এটা আমি সরিয়ে রাখলাম। এরপর ওই বোর্ডের মধ্যে অল্প করে একটু আটা ছড়িয়ে নেব। তারপরে এটাকে আমি একটু খুব ভালো করে শেপ দিয়ে নেব গোল করে। দেখুন গোল শেপ করে নিয়েছি, তারপর এটাকে একটু বেলে নিতে হবে, তবে রুটির মতো পাতলা করবেন না, যথেষ্ট একটু মোটা করবে। ঠিক দেখুন আমি যেভাবে করছি। দেখুন বেলা হয়ে গিয়েছে, আমি একটু লম্বা শেপ করে করেছি, কারণ কেক টিনটা যেভাবে রয়েছে ঠিক সেই রকম শেপ করেই আপনাকে তৈরি করতে হবে। দেখুন কেক টিনটা আমি বসিয়ে দেখছি, কেক টিনটা যতটা চওড়া রয়েছে ঠিক ততটা চওড়া করেই আপনারা বেলে নেবেন, এর থেকে বেশি করবেন না, তাহলে ভাঁজ হয়ে যাবে। দেখুন বেলা হয়ে গিয়েছে আর কেক টিনটা আমি সরিয়ে নিলাম। এবার যেভাবে আমি ভাঁজ করছি বা ফোল্ড করছি সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ সেটা না হলে কিন্তু পাউরুটি বা ব্রেডটা একদমই ভালো হবে না। ভিতরে যদি এয়ার ঢুকে যায় তাহলে কিন্তু ভিতরে দেখবেন অনেক সময় পাউরুটির মধ্যে হোল বা একটু ছিদ্র টাইপের বড় বড় থাকে, ঠিক সেই রকম তৈরি হয়ে যাবে। দেখুন একটু করে ভাঁজ করবেন আর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে সিল করে দেবেন। ঠিক এইভাবে ফোল্ড করতে করতে পুরো শেষ পর্যন্ত আপনারা এইভাবেই সিল করতে করতে যাবেন। শেষের মুখটা এইভাবে একদম চেপে চেপে দেবেন, যাতে এয়ারটা একদমই ঢুকতে না পারে। আর সাইডের যে দুটো কানা রয়েছে, কানার মুখগুলোকে এইভাবে মুড়ে দিয়ে একদম ভিতরের দিকে আঙুল দিয়ে একটু ঢুকিয়ে দেবেন, যাতে বাইরের এয়ারটা ভিতরে না ঢুকতে পারে। দেখুন ডোটা খুব সুন্দরভাবে আমি সিল করে নিয়েছি, তারপর একটু গোল করে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এরপরে ওই কেক টিনের মধ্যে এটাকে দিয়ে দেবেন। দেখুন কেক টিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তবে চেপে একদম সমান করবেন না, এইভাবেই রেখে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে একটা সুন্দর শেপ তৈরি হবে। তবে চেপে যদি একদম সমান করে দেন তাহলে নিচের দিক থেকে একদম চৌকো শেপ তৈরি হবে, তবে সেটাও ভালো লাগে। এরপর উপর থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় ফুলবার পরে। দেখুন তেল আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি, তারপর একটা ক্লিন র্যাপার দিয়ে আমি এটাকে র্যাপ করে দেব। আপনাদের কাছে যদি ক্লিন র্যাপার না থাকে তাহলে একটা কোনো কটন কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। দেখুন ক্লিন র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে আমি সিল করে দিয়েছি, যাতে বাইরের এয়ারটা কোনো রকম ভাবে ঢুকতে না পারে। এরপর এটাকে আপনারা 30 মিনিট মতন গরম জায়গাতে রেখে দেবেন। আমি এটা মাইক্রোওভেনের মধ্যেই আবার রেখে দেব, তবে মাইক্রোওভেনটা অফ থাকবে। দেখুন 30 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। যদি 30 মিনিটে আপনাদের না ফোলে তাহলে আরো কিছুটা সময় রেখে দেবেন, দেখবেন এইরকম সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। দেখুন এই ডোটা দেওয়ার পরেও টিনটা কতটাই ফাঁকা ছিল, আর এখন দেখুন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। এরপরে এই র্যাপারটাকে আমি সরিয়ে দেব, দিয়ে উপর থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব। এরপর উপর থেকে অল্প করে একটু সাদা তিল ছড়িয়ে দেব, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে সাদা তিল দিলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা দেখুন কড়াই নিয়েছি, আমি এই ব্রেডটাকে কড়াইতেই তৈরি করব।
কড়াইটা আমি আগে থেকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নেবেন, মানে এটা প্রিহিট করে নেবেন। 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ওই ব্রেডের টিনটাকে বসিয়ে দেব। ব্রেডের টিন বসিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ঢেকে দেবেন যাতে এয়ারটা ভিতর থেকে বাইরে না বেরিয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আপনারা 25 থেকে 30 মিনিট মতন এইভাবে করে নেবেন। আমি 30 থেকে 35 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন আমি 5 মিনিট আরো একটু সময় রেখেছি যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি এই কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। দেখুন কড়াই থেকে নামিয়ে আমি ওই বোর্ডের মধ্যে রেখেছি, তারপর এটাকে আমি একটু ঢেকে দেব, দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আপনারা 20 থেকে 25 মিনিট মতো ঠান্ডা করে নেবেন। তবে উপর থেকে একটা কাপড় দিয়ে দেবেন, তাহলে উপর থেকে আর ড্রাই হবে না বা উপর থেকে খুব বেশি শক্ত হয়ে যাবে না। দেখুন 25 মিনিট পরে আমি কাপড়টা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন কালারটা এসেছে আর কত সুন্দর তৈরি হয়েছে। এরপর ছুরি দিয়ে হালকা করে একটু চারি সাইডটা খুলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি ছুরি দিয়ে খুলে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে, টিনের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি। দেখুন ব্রেডটার আমি চারি সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। 3টে সাইড দেখুন কত সুন্দরভাবে ব্রাউন তৈরি হয়েছে আর উপরেরটা একদম পারফেক্ট দোকানের মতো কালার এসেছে। দেখুন চারি সাইডটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। এরপর ব্রেডটাকে আমি কেটে পিস পিস করে নেব। আপনারা নিজেদের পছন্দ সাইজ স্লাইস মতন করে নিতে পারেন। আমি একটু সরু সরু করেই করছি দেখুন। তবে নর্মাল ছুরি দিয়ে কাটবেন না, তাহলে খুব সুন্দরভাবে কাটা যাবে না। এইরকম একটু করাত টাইপের ছুরি যেগুলো হয় সেই ছুরি দিয়ে কাটবেন, দেখবেন একদম পারফেক্ট শেপ তৈরি হবে, দোকানের মতন দেখতে লাগবে। দেখুন ব্রেডগুলো আমি খুব সুন্দরভাবে পিস পিস করে নিয়েছি, বাকিটা কেটে আমি আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর জালি জালি তৈরি হয়েছে আর চারি সাইডটা দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে একদম ব্রাউন কালার চলে এসেছে, ঠিক যেমন বাজারে বিক্রি হয় ব্রাউন ব্রেড। এরপর ব্রেডটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন একদম ভিতর থেকে কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে, ঠিক দোকানে যেমন হয় জালি জালি আকার। আর কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আটা দিয়েই তৈরি হয়েছে, তাই বলে যে আটার গন্ধ হবে তা একদমই না। খুব সুন্দর খেতে হয়েছে, কোনো রকম ইস্টেরও গন্ধ নেই, আটারও গন্ধ হবে না। এইভাবে আপনারা পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ ফলো করবেন আর প্রতিটা মেজারমেন্ট কিন্তু খুবই প্রয়োজন। প্রতিটা মেজারমেন্ট যদি পারফেক্ট হয় তাহলে এই রকমই পারফেক্ট ব্রাউন ব্রেড তৈরি হবে বা 100% আটা তৈরি পাউরুটি তৈরি হবে। দেখুন কত সহজেই বানানো হয়ে গিয়েছে আর এইভাবে বানিয়ে যদি আপনারা রেখে দেন তাহলে বাজার থেকে আর কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। খুব সহজেই তৈরি হয় আর খুব কম খরচেই তৈরি হয়। আর বাজারের ব্রাউন ব্রেড কিন্তু একটু দামটা বেশিই হয়। এই রকম ব্রেড বানিয়ে আপনারা ছোট থেকে বড় সবাই খেতে পারবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারবেন। বাটার টোস্ট, ডিম টোস্ট কিংবা জ্যাম জেলি দিয়ে লাগিয়ে খেতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়েছে, বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি না বাজার থেকে কিনে আনা, একদম বাজারের মতন পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের ব্রাউন ব্রেড বা আটা তৈরি পাউরুটি বা ব্রেড। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।